জীবনে যাই করেন কখনোই কারোর জন্য নিজের সবটুকু দিয়ে কিছু করতে যাবেন না। যেচে পড়ে তার ভালো মন্দ তাকে বোঝাতে যাবেন না। নিজের জীবন বাজি রেখে কাউকে সাহায্য করতে যাবেন না। বিশ্বাস করেন মানুষ না এগুলোর মূল্য দিতে জানে না। আপনি তার জন্য কি কি করেছেন সে এগুলো কোনোদিনও স্বীকার করবে না। উল্টো সে প্রতিনিয়ত আপনাকে প্রমাণ করে যাবে আপনার তাকে কখনোই কোনো প্রয়োজন ছিল না। আপনি তার জন্য যা করেছেন সেটা শুধুমাত্র তার অধিকার। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ভিডিওটা একেবারে সকাল থেকেই শুরু করেছি। অনেকদিন পরে আজকে সকালে একটা পরিপূর্ণ নাস্তা বানালাম। নাস্তা বানানো আমার কাছে একটা ঝামেলার কাজ। কেন যেন সকালের নাস্তাটা আমার বানাতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। যখন আমি বাসায় একা থাকি তখন এমনও দিন আছে এই নাস্তা বানানোর আলসামিতে আমি একেবারে না খেয়েই থাকি। জানি এটা শরীরের জন্য অনেক ক্ষতি, তারপরও একার জন্য কোনো কিছুই বানাতে ইচ্ছা করে না। তো আজকে আমাদের দুইজনের জন্য দুইটা পরোটা বানিয়ে নিলাম আর তার জন্য একটা ডিম পোস্ট করে নিলাম। আর গতকালকের একটু মাংসের তরকারি আছে, সেটা জাল করে নিয়ে আজকের নাস্তাটা সেরে নিব। রুটি পরোটা দিয়ে খাওয়ার মতো যদি আগের দিনের কোনো সবজি তরকারি থাকে তাহলে না নাস্তা বানাতে তেমন একটা ঝামেলা লাগে না। কিন্তু রুটি বানাও, তার সাথে কোনো ভাজি করো বা সবজি বানাও, এটা না আমার কাছে অনেক ঝামেলা লাগে। এই আলসামিতেই আমার তেমন একটা নাস্তা বানানো হয় না। তারপরে এই তো নাস্তা খাওয়ার পরে সে চলে গিয়েছিল বাজারে। আমি বলেই দিয়েছিলাম কি কি আনতে হবে, কারণ সে যখন বাজারে গিয়ে ফোন দেয় কি আনবো, আমি যদি বলে দেই তোমার মতো আনো, তখন দেখা যায় কি সে 2 পদের তরকারি নিয়ে আসে আর 4-5 পদের ভাজি নিয়ে আসে। তারপরে 2 দিন পরে আমি পড়ি বিপদে, কারণ প্রতিদিন তো আর মাছ ভাজা মুনা খাওয়া যায় না, তাই না? আর সেও প্রতিদিন বাজারে যেতে চায় না। তারপরে বাজারগুলো নামিয়ে ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো বেছে রাখলাম, কারণ এগুলো বাছা থাকলে না রান্নাতে তেমন একটা ঝামেলা লাগে না আমার কাছে। আর আজকে রান্নারও তেমন একটা প্যারা নাই, কারণ সে আজকে দুপুরে বাসায় খাবে না, যার কারণে একটা আইটেমই রান্না করব। কারণ তার রাতে খাওয়ার তেমন একটা ডিমান্ড থাকে না। এখন যদি বেশি আইটেম রান্না করি তাহলে কালকের জন্য এগুলো থেকে যাবে। আর আজকে চিন্তা করলাম বাসায় যেহেতু পাঙ্গাস মাছ আছে, মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছটা খুব ভালো যায়, যার কারণে আজকে শুধুমাত্র মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছটাই ভুনা করব। পাঙ্গাস মাছটা খেতে তো অনেক ভালো লাগে, কিন্তু এটা রান্না করতে গেলে সত্যি অনেক বিরক্ত লাগে। পাঙ্গাস মাছটা আমি সবসময় ঢেকেই ভাজি করি, তারপরে যখন মাছটা উল্টাতে যাই তখনও এমন ভাবে ফোটে, তখন খুব ভয় লাগে। মাছটা ভাজতে বসি, এদিকে আমি মশলাটাও বেটে নিলাম। এখন কেন যেন ব্লেন্ডারের মশলা দিয়ে তেমন একটা তরকারি খেতে ভালো লাগে না, তাই এভাবেই আমি প্রতিদিন ভাজাভাজির কাজের ফাঁকে মশলা বাটার কাজটা সেরে নেই। আর এদিকে পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটাও অনেকটা হয়ে এসেছে। ভাত রান্না করতে গেলে আমার প্রতিদিনই একটা মানুষের কথা খুব বেশি মনে পড়ে। আচ্ছা, কিছু মুরব্বীদের ভাষ্য মতে যারা অনেক চালাক তারা হাড়ির একটা ভাত চাপ দিলেই নাকি দুনিয়ার সবকিছু বুঝতে পারে। তাহলে যারা বোকা তারা কি হাড়ির প্রত্যেকটা ভাত চাপ দিয়ে দেখে ভাত হয়েছে কিনা? সত্যি দুনিয়ায় এমন কিছু আজব মানুষ আছে যারা শুধুমাত্র নিজেদেরকে পীর আউলিয়া মনে করে আর দুনিয়ার সবাইকে তারা ভেজাল লোক মনে করে। তারপরে এই তো আমার রান্না বান্নার কাজ শেষ হয়ে গেল। তারপরে দুপুরে গোসল খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এগুলো খেলাম। এগুলো গতকালকে রাতে নিয়ে আসছিল, তখন খাওয়া হয়নি, তাই এখন খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।